কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কিনা, এই প্রশ্ন অনেকেই করেন। কিন্তু মনে হয় না গানের কোন অনুষ্ঠানে গায়িকা নায়িকাকে কেউ এরকম প্রশ্ন করেছে। এখানে তো দুইটা যুদ্ধ চলছে, একটা হলো শয়তানের দল, একটা রহমানের দল। শয়তানের দল গান বাজনা, নাটক, থিয়েটার, বর্ণ ছবি, পাবজি, ফ্রি ফায়ার এইসব দিয়া জাহান্নামের দিকে টানতেছে, ঠিক না? আর রহমানের দল তারা ওয়াজ, নসিহত, তাফসীর, মাদ্রাসা এইসব করে জান্নাতের দিকে টানতেছে। এখন ওদের হাতে শত শত কোটি টাকা, ঠিক না? ওরা একটা সবকা মারলে 1 লাখ টাকা পায়, একটা গান গাইলে 10 লাখ 20 লাখ টাকা পায়। তাদের মোকাবেলা করতেছে যে আলেম সমাজ, তাদেরকে ভিক্ষা দিয়েও যদি জিজ্ঞাসা করেন এই ভিক্ষাটা জায়েজ হয়েছে কিনা, মনে হয় দুঃখ রাখার জায়গা পৃথিবীতে আর নাই। শোনেন, কোন ইসলামী ওয়াজের বিনিময় নেন না, কখনো না। আমি তো জীবনেও না, কখনো একটা অক্ষর শিখাইয়া কোনো বিনিময় গ্রহণ করিনি না। আলেমরা ওয়াজের বিনিময় নেয় না, তাফসীরের বিনিময় নেয় না। তারা তাফসীরের জগতে জীবন সময় বিনিয়োগ করে ফেলার কারণে তারা মিসকিন হয়ে গেছে। এই জন্য অসহায় হিসেবে, শিল্পহীন হিসেবে, কর্মহীন হিসেবে আপনারা তাদের হেল্প করছেন, এটা আপনাদের ফরজ। তারা ওয়াজের বিনিময় নিচ্ছে না। এই সূক্ষ্ম তত্ত্বটা আল কোরআনে আল্লাহ এইভাবে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, ওই ফকিরদের জন্য এইসব দান যেগুলো আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে। তার 24 ঘন্টা আল্লাহর কাজ নিয়ে সে ব্যস্ত। রুজি করবে কখন, কারখানা ইন্ডাস্ট্রি করবে কখন, কৃষি করবে কখন। কৃষি করতে গেলে তো তোমার ওয়াজ মাহফিল মার খাবে। আমরা যে 15-16 ঘন্টা পড়ি কারখানা চালাইতে গেলে, আমি তো একবার কাপড়ের ব্যবসা ধরছিলাম, 6 জেলায় 6টা শোরুম আমি দিয়েছিলাম। আমি যুদ্ধ কম করি নাই, আমের বাগান তৈরি করি, সেটা আছে। তারপরে চিন্তা করলাম ব্যবসা করে খাবো আর পড়ালেখা এমনি করাবো সব। পরে দেখি যে একটা বাবুরহাটের শোরুম ছিল, বছরে একবার গিয়ে বসতে পারছি। এই টিভি, ওই টিভি, এই চ্যানেল, ওই চ্যানেল, এই মাহফিল, ওই মাহফিল, এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, এগুলি করতে গেলে ওইটা হয় না, ওইটা করতে গেলে এটা হয় না। আলেমরা শিল্পহীন, তারা পেশাহীন হয়ে গেছে। কিসের কারণে? কারণ তারা যদি রুজি রোজগার করতে যায়, কোন আলেমে আর আপনার ওয়াজ মাহফিলে এসে ওয়াজ করার মতো জ্ঞান আছে নিজের ভিতরে খুঁজে পাবেন, বলবে করতে।